আরে ভেলকি রানী, অত অস্থির হয়েও না। ঝম্পু কুমার যখনই বিশ্রাম নিতে যাবে সেই মুহূর্তে ওই মানুষের ছাদের ব্যবস্থা করা হবে। তার আগে একটা জিনিস পরীক্ষা করে দেখতে হবে। এই রাজ্যের অত্যন্ত পবিত্র আগুন, যে কিনা ভালো মন্দের ফারাক স্পষ্ট বুঝতে পারে। আমি রূপমতির পোশাকের অংশ আগুনে নিক্ষেপ করব। আগুন যদি কালো হয়ে যায় তাহলে বুঝতে হবে অশুভ ছায়া পড়েছে, আর আগুন যদি লাল হয় তবে বুঝতে হবে যে এসেছে সে পবিত্র। হে কি, এমনটা তো আগে কখনো হয়নি। পবিত্র আগুন নিভে গেল যার জন্য, সে নিশ্চয়ই সাংঘাতিক অশুভ। আমার ছেলের কোনো বড় ক্ষতি করে দেবে। আমি ওর বাবাকে হারিয়েছি, কিন্তু ছেলের সাথে কোনো খারাপ কিছু সহ্য করতে পারবো না, কিছুতেই না। রানীমা, রানীমা, কপি কুমার ওই মানুষগুলোকে নিয়ে সোনার পাহাড়ের দিকে গেছে, যেখানে কেউ যায় না। আমি আর অতীতের পুনরাবৃত্তি হতে দেব না। যে জায়গায় আমি আমার স্বামীকে হারিয়েছি সেখানে আমার সন্তানকে আমি হারাতে পারবো না। কোন সাহসে ঝম্পু গেছি ওই অভিশপ্ত জায়গায়? এক্ষুনি কপি সেনাদের নিয়ে আমায় সেখানে যেতে হবে। এত ঘন কুয়াশা কেন এখানে? এই আমাদের রাজ্যের উত্তর প্রান্ত। এই কুয়াশাই আমাদের রাজ্যকে বাকি সবার থেকে চোখের আড়ালে রাখে। যখন থেকে আজব রাজ্যে এসে পড়েছি, কখনো মেঘ তো কখনো কুয়াশা। তা তোমার সোনার পাহাড় কোথায় বাপু? ওই যে সামনে, ওই পাহাড়ের সুরক্ষা বলয়ের গায়ে ধাক্কা খেয়ে তোমরা আমাদের রাজ্যে এসে পড়েছো। এখুনি কুয়াশা সরলে পাহাড়খানা দেখা যাবে। এই পাহাড় আমি দেখেছি, এই পাহাড় আমি আমার স্বপ্নে দেখেছি। কিন্তু আমি একটা জিনিসই বুঝতে পারছি না, তোমাদের রাজ্যের এই সোনার পাহাড় আর তোমাকে আমি কেন স্বপ্নে দেখেছি ঝম্পু? কারণ তোমার এখানে আসাটাই ভবিতব্য। তুমি আমাদের বাঁচাতে এসেছো রূপমতি, এসো। সামনে তো প্রাসাদ মনে হচ্ছে। আমাদের প্রাসাদ, কিন্তু বহুকাল এখানে কেউ আসে না। আমাকে বাবা তোমার কথা বলেছিল রূপমতি। তারপর এই প্রাসাদের ভেতরে আমি তোমার ছবি দেখেছি। আমার ছবি এখানে? কিন্তু তোমরা কেউ প্রাসাদের মধ্যে থাকো না কেন? সে বড় করুণ কাহিনী। এখান থেকেই আমাদের সৌভাগ্য চুরি হয়েছিল। প্রাসাদের ভেতরে চলো, বলছি। কিন্তু তুমি তো বললে না রূপনগরের রাজকন্যার ছবি তোমাদের প্রাসাদে কেন আছে? সবুর করো, সবুর করো, সব জানতে পারবে।
কি হলো রাজকুমারী? দাঁড়িয়ে পড়লে কেন? না